স্পেশাল দুইটি আনকমন গরু আছে, একটা মুন্ডি আচ্ছা একটা নাইজেরিয়া গরু আছে। সর্বোচ্চ তোমার হলে বর্তমান রানিং দুধ আছে 13 থেকে 14 আর এটা আসলে 27। আচ্ছা ভাই 27 28 মুখ গল্প কিন্তু আজকে শুনবো না। দোয়াল গরু দোয়াল নেবে, আমি তো প্রেগনেন্ট গরুর গল্প করতেছি। আচ্ছা একশো মুন্ডি হবে তো? এই দেখো তো দুটি মাশাআল্লাহ। দাদা কান কতটুকু। আচ্ছা আচ্ছা, জাত গাভীর তো এটাই বৈশিষ্ট্য। সুলেমান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রাখছে। আচ্ছা, অনেকদিন পরে আসলাম ভাই, মাঝখানে কোনো খোঁজ খবরই নাই আপনার। আসলে যে বর্তমান বেচা কেনা প্রতিবেদনের খুবই কমই প্রয়োজন পড়ে, তারপরে মাঝে সাঝে করি যে আসি। আচ্ছা, সরজমিনে বেচা বিক্রি মনে হয় অনেক বেশি না? অনেক বেশি। আর আপনাদের তো ভাই এখানে দুধের পর্যাপ্ত পরিমাণে গাভী থাকে, অনেক অনেক দুধের গাভী থাকে। আমার পর্যন্ত দুধ ছাড়া রাখি না। আচ্ছা, লিগেল কথা। বেশি দুধ না হলে কি লজ্জায় নাকি? লজ্জা। আচ্ছা, তো শুরুতে সবার উদ্দেশ্যে আগে পরিচয়টা দিয়ে নেন। আমার নাম মোহাম্মদ সুলাইমান, বাড়ি রতনপুর, থানা ফরিদপুর, জেলা পাবনা। আমরা বাগাবাড়ির পাশে। আচ্ছা, বাঘাবাড়ির পাশে। আর বাঘাবাড়ির এই সাইডের কালেকশন নিতে হয় আপনার? আমার এই গ্রামের কালেকশন। আচ্ছা, আমি তারিখটা বলে দেওয়া আছে 23 আগস্ট 2024, রোজ হচ্ছে শুক্রবার। চলে আসছি সুলেমান ভাইয়ের খামারের নতুন কালেকশনের কি অবস্থা ভাই? তাহলে কেমন কালেকশন? আলহামদুলিল্লাহ মোটামুটি খুবই ভালো কালেকশন আছে। সর্বনিম্ন দুধ কেমন হবে? সর্বনিম্ন দুধ হবে 12-13। আচ্ছা ভাই, আপনাদের এখানে তো স্পেশাল কোনো কিছু থাকে জন্যই রাখেন, বরাবরই দেখালো যে স্পেশাল কিছু না কিছু থাকবেই। স্পেশাল দুইটি আনকমন গরু আছে, একটা মুন্ডি আচ্ছা, একটা নাইজেরিয়া গরু আছে। নাইজেরিয়ার গরু? ধরল গরু দেখলি টের পাবে। আচ্ছা, গাভী দেখলেই সবাই বুঝবে ভাই। আবার দেখলাম বিগ সাইজ একটা মুন্ডি আছে। আচ্ছা, এটাও তো আকর্ষণেরই ভাই। তো দুধের সর্বনিম্ন রেঞ্জ কেমন হবে, সর্বোচ্চ কেমন দুধ হবে? সর্বোচ্চ তোমার হলে বর্তমান রানিং দুধ আছে 13 থেকে 14 আর এটা আসলে 27। আচ্ছা ভাই, 27-28 মুখ গল্প কিন্তু আজকে শুনবো না। দোয়াল গরু দোয়াল নেবে, আমি তো প্রেগনেন্ট গরুর গল্প করতেছি। আচ্ছা, আর আপনাদের এখানে বরাবরই দুধের গাভী পাওয়া যায়, এটা সবাই জানে। আর যারাই কেনে বেশিরভাগ দুধটা যাচাই করে দেখে শুনে নেয়। দেখে নেবে। আচ্ছা, 27 একদম জেনুইন গ্যারান্টি? একবার জেনে যদি না হয় ওই গরু ফ্রি দিয়ে দেবো। বুঝেন ভাই, তাহলে তো এত দুধের গাভী আমি কিন্তু প্রতিবেদনে লাইভ দহনও করতে পারি। লাইভ দহন করে নেবে। সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন, কিভাবে কিনতেছে গাভীগুলো? সুবিধা বর্তমান ধরলেন যে অবস্থা, এখন আরো দোয়াল আর সুবিধা হয়েছে কৃষির লেগে। হ্যাঁ, একবারে ব্যাংকে তুলবিরও পাইনি, মারবিরও পাই না, বুঝছে। এখন আর বেশি সুবিধা। আর দেখা গেল কিছু টাকা দিয়ে বারবার যাচাই করার জায়গা অটোমেটিক তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। আচ্ছা, আর প্রেগনেন্ট গাভীগুলো থাকলে তো বাট জ্বরেও একদম বাট জরাও গ্যারান্টি। এটা তো আর এটা আট ঘাট না, এটা হচ্ছে বাড়ি। আচ্ছা, মানুষ গ্রাম অঞ্চল, আমার অরিজিনাল তো পল্লী অঞ্চল আমরা। আচ্ছা আচ্ছা, মানুষ ভাই এই যে হাটমুখী না হয়ে ডিরেক্ট খামারমুখী হচ্ছে এই কারণে যে ভালো কিছুর আশায় আপনাদের কাছে আসার উদ্দেশ্য কিন্তু একটাই, নাহলে কিন্তু হাটের থেকেও কিনতে পারতো। আসলে এভাবে গরু কিনলে ভালো জিনিস পায়। আচ্ছা আচ্ছা, তাই না? আসলে যে আমার এই যেটা যে রেজে কয় সেটি আমরা হাটে নিই। আচ্ছা, সেটাই। আপনাদের দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী ভাই, কোনো ভুলভাল তথ্য নাই, সরাসরি কালেকশনে চলে যাচ্ছে। সরাসরি কালেকশন। চলেন দেখে আসি। প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা খামারের সরেশ গাভী দিয়েই শুরু করলাম। ওভার বিগ সাইজের একটা গাভী। আসলে মন্ডে বলে, বুঝছেন, 100 মন্ডে যেটা বুঝছেন, দর্শক ভাই দেখুক। আচ্ছা, এটার ভাই জাত কি ভাই? মুন্ডি তো এখন জার্সি মুন্ডি হয়, ফিজিয়ান মুন্ডি হয়? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা ভাই, শুরুতে আমরা বডির লাইভ ওয়েটটা জানার চেষ্টা করবো। এত বড় গাভী ভাই, একটু আইডিয়া দিয়ে দেন। লাইভ ওয়েট হলে 18 মন আছে। লাইভ ওয়েট 18 মনের মতো লাইভ ওয়েট। অরিজিনাল মাংসই তোমার চলে। আচ্ছা, 11-12 মন মাংসই আছে। আচ্ছা, এটা ভাই সরজমিনে দেখা ছাড়া কিন্তু কোনো অপশনই নাই, এত বড় গাভী। আচ্ছা, এটার ভাই জাত হচ্ছে হলস্টেইন ফিজিয়ান মুন্ডি। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে ভাই? দাঁত 6 দাঁত, দ্বিতীয় রাউন্ডে বাচ্চা দিবে। আচ্ছা, সেকেন্ড টাইম বাচ্চা দিবে না? আচ্ছা ভাই, মুন্ডি তো বললেন 100 মুন্ডি হবে তো? এই দেখো তো দুটি মাশাআল্লাহ। দাঁতের কান কতটুকু। আচ্ছা আচ্ছা, জাত গাভীর তো এটাই বৈশিষ্ট্য, যে জায়গায় শিং বের হবে ওই জায়গায় আর কি মাংস আর কি। আচ্ছা, তো ভাই এটা সেকেন্ড টাইম বাচ্চা না? আচ্ছা, প্রথম বিয়ানের রেকর্ড কি জানেন কেমন ছিল? এটা দইলা 40 দুই দইলে যদি কোনো মিয়া ভাই লাই বুঝছাও, আমার বাচ্চা দেন বাচ্চা দিলে যদি লিবির চায় তাহলে 40 দুধ হলে লিবি, না লিবি না। একদম বাচ্চা দেওয়ার পরে 40 লিটারের জেনুইন গ্যারান্টি। এ দাও না, দেখি ভাই, সামনে থেকে টান দেন, আমি একটু পিছন থেকে টান দিই। 40 লিটারের জায়গা আগে দেখে নেই। আচ্ছা, দেখো কেবল মানে আশা শুরু হচ্ছে না? মাশাআল্লাহ, মেপে দেখালে তো ভাই প্রায় 3 হাত হয়ে যাবে। আর অরিজিনাল
অরিজিনাল স্কোয়ার বান নাকি 4 দিবানি? আচ্ছা এখনো তো অনেক সময় আছে, রস টস কিছুই তো নামা শুরু হয় নাই। অল্প সামান্য একটু নাবিছে। আচ্ছা সময়ের সাথে সাথে আসলে পরে তখন আস্তে আস্তে উলান পালান কভার করলে তখন সুন্দর লাগবে। সুন্দর লাগবে। আচ্ছা এই বিয়ানে 40 জেনুইন গ্যারান্টি। গ্যারান্টি। কিন্তু এখন ভাই দেখে কিন্তু বোঝার কোনো অপশন নেই, সরজমিনে আসলে হয়তো হালকা একটু বুঝতে পারবে, কিন্তু মোবাইলে ক্যামেরার ভিডিওতে দেখে কিন্তু বোঝা সম্ভব না। না না না, এখন বর্তমান সরজমিনে আসলে কি তাহলে এই গরুটার মাপ করতে পারবে, তাছাড়া ধরেন মোবাইলে বুঝতে পারবে না। আচ্ছা ভাই মুন্ডি হলেই তো এখন সবাই আকাশচুম্বী দাম চেয়ে বসে ভাই, আপনার এখানে তো আবার ওইরকম বার্গেনিং কোনো দাম হবে না। আসলে বুঝছেন দাম মুন্ডির চাইছিলাম না, হাইটে রাখতে চাইছিলাম বুঝছেন। আচ্ছা দাম অত দাম দর না চায় বুঝছেন। একটা ছোট করে দাম বলে দেন ভাই। 5,10,000 রাখা যাবে। 5,10,000 টাকা। হ্যাঁ। একটু সম্মানী আলোচনা কি এগুলোর জায়গা কিছু হবে? আরে যে এই তলাটা দেখেন মাশাআল্লাহ, এই জায়গাগুলো ভাই সরজমিনে দেখতে হবে, ক্যামেরা তো ভাই বোঝানো সম্ভব। মাজা তো বেশ ভারী ভাই, মেপে দেখালে কতটুক হবে মাজা উচারে? ফুল 2 হাত। আচ্ছা গাবিটা একটু ঘুরাই দেন, আমরা একটু অপর পাশটা দেখাই। 5,10,000 দাম চাইলেন, আলোচনার তো একটু জায়গা হবে না? আলোচনার জায়গা হবে। তো ভাই একদম একটা সরেশ মুন্ডি বলা যায়, আমার প্রতিবেদনের লাইভেও সরেশ এটা ভাই। ঘটনা চলে কি বুঝছেন, যে মানুষ গল্প করে বাংলাদেশ চ্যালেঞ্জ সম্মুখ চ্যালেঞ্জ বুঝছেন। আমার এই মন্ডির মতন মন্ডি যদি বাংলাদেশে বর্তমান অবস্থান কোনো ব্যাপারী ভাইয়ের কাছে থাকে তো মন্ডি ফিরে দিয়ে দেবো। আচ্ছা তবে ভাই আসলে একদম মাস্টারপিস গাভি বলা যায়, কারণ এত বড় মুন্ডি ভাই, এত বড় ফিজিয়ান দেখছি আপনার কালেকশনে এর আগে অনেক। এত বড় মন্ডি কোনোদিন পাইনি, মুন্ডি এরকম মুন্ডি হয় নাই এর আগে না? তো ভাই একটু সুযোগ তো দিয়েই দিচ্ছেন না? হ্যাঁ একটু সুযোগ আছে। চলুন পরবর্তীটা আস্তে আস্তে দেখি। আচ্ছা দেখেন প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়াল আর একটা একদম কফি কালারের গাভি নিয়ে আসলেন, শুধু তলাবাটের এদিক দিয়ে সাদা, বডি তো বেশ বড় ভাই, ডাবল বডিও বলা যায়। এটা প্রথম বিয়েন 4 দাঁত ডাবল বডির গরু বুঝছেন। আচ্ছা, আর এই গরুটার এটা জার্সির সাথে ফিজিয়ানের মিক্স পাইছে। আচ্ছা তবে পার্সেন্টেজ কোনটার বেশি, জার্সি না ফিজিয়ান? জার্সির মিক্স বেশি। আচ্ছা দেখি একটু বৈশিষ্ট্যগুলো একটু ধরে দেখেন কোনটুকু জার্সি পাইলো ভাই। এই দেখো এই যে মাথা সিং বুঝছো। আচ্ছা আর বডি সাইজ। আচ্ছা চোখটাও তো বেশ বড় ভাই। চোখটা বড় বড়। আচ্ছা দাঁত জার্সির এটা প্রথম বাচ্চা না? প্রথম বাচ্চা। আচ্ছা, সঙ্গের বাচ্চাটা ভাই লাল সাদা সান্না বকন বাচ্চা? রেড ফিজিয়ান বাচ্চা, বকন বাচ্চা, এর উপরে কোনো বাচ্চা হয় না। আচ্ছা এই বাচ্চার গাভিগুলা গুগলে সার্চ দিয়ে দেখা হয় নাকি? গুগলে সার্চ দিতে লাগবে, অরিজিনাল বাচ্চা দেয় না, এখন আসলে আদমনে তোলা একদম ভবিষ্যৎ গাভি না? ভবিষ্যতের গাভী। বয়স কেমন হলো বাচ্চাটার? বাচ্চাটার বয়স হচ্ছে 9 দিন। 9 দিন। 9 দিন। আচ্ছা তো এখন কেমন দুধ আসছে ভাই সকালে? যে কোনো মিয়া ভাই আসবি বুঝেছেন, 2 বেলা 27 লিটার বুঝ দিয়ে দেবো, যদি বুঝ না লে গরু ফিরে দিবে। বুঝেন ভাই 27 লিটার মুখ গল্প শুনবো না, আমি কিন্তু নিজেও দহন আবার নিজে দহন করে। এখন দহন করলে কয় লিটার হবে? এখন দোয়ালে তোমার হচ্ছে 17 লিটার দুধ দেবে। 70 লিটার একটানে হবে? একটানে। আচ্ছা বাচ্চাটাও তো একদম স্কোয়ার দহন করার, একবারে স্কোয়ার দহন করার মতন গরু। আচ্ছা তো ভাই এটা কিন্তু একদম লাইভ দহন করে নেব প্রতিবেদনের লাস্টে, আর দুধ মিললে দাম জিজ্ঞেস হবে, না হলে কিন্তু জিজ্ঞেস হবে না। দাম জিজ্ঞেস হবেই না বুঝেছেন, যদি না মেলে। আচ্ছা আমরা আগে বাকি গাভিগুলা দেখাই নেই, তারপরে দুধ দহন করে দাম নিয়ে নেবো। আচ্ছা, আচ্ছা। চলুন পরবর্তীটা আস্তে আস্তে। আচ্ছা, আচ্ছা। প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আর একটা বড় সরো বডি সাদা কালো রঙের গাভি নিয়ে আসলেন ভাই, এটাও তো ডাবল বডি, তবে ভাই বডিটা একটু ভাঙা ভাঙা লাগতেছে হালকা। গরু একটু ভাঙা আছে, বিন দ্বিতীয় বুঝেছ। আচ্ছা একটু ভাঙা বডি। এটা কি পরিচর্যার অভাব? পরিচর্যার অভাব, ধরেন অতিরিক্ত গরিব মানুষের গরু আসলে বুঝছো। আচ্ছা আপনার এখানে আনছেন কত? আনছে আজ তোমার 5-6 দিন হয়েছে। 5-6 দিন। আপনার এখানে যদি 1 মাসের মতো হয়ে যেত তাহলে তো শরীর চেঞ্জ হয় ভাই। 100% চেঞ্জ হয়ে গেল না। আচ্ছা জাত কি এটার? এটা হলস্টাইন ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান না? দাঁত বয়স এটার কেমন হয়েছে? দাঁত বয়স এটা 8টা হয়ে গেছে। 8টা হয়ে গেছে। হ্যাঁ। এই যে আপনাদের এখানে নাকি 8 দাঁতের গাভি পাওয়াই যায় না, পাবনা নিয়ে অনেকেরই এটা মন্তব্য, যারা মন্তব্য করবে তারা মন্তব্যই করে থাকবে বুঝেছো। আসলে যেটা তো অরিজিনাল তথ্য সেটাই দেবো। আপনারা যা তথ্য দেন একদম সঠিক তথ্য দেন। সঠিক তথ্য দেব। আচ্ছা এটা কয় নাম্বার বাচ্চা ভাই? এটা 2 নম্বর বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা। সঙ্গে সান্না বকন বাচ্চা এটা? বকন বাচ্চা খুব সুন্দর বাচ্চা বুঝছো। তাহলে তো ভবিষ্যৎ গাভি। ভবিষ্যতের গাভি। পার্সেন্টেজ কোনটাতে বেশি ভাই, মায়ে না বাচ্চা? মা ও বাচ্চা একই পার্সেন্ট। একই পার্সেন্ট। একই percent। আচ্ছা যে উলান পালান নিচে ভাই তাতে কিরকম আইডিয়া, কেমন টানতেছেন এখন দুধ? তোমার বর্তমানে এখন 22-23 দুধ আছে। রানিং আছে ধরেন দুধ দিন যাচ্ছে আইগুচ্ছে বুঝছো। আচ্ছা এখন গাভীর মানে যতটুকু ভালোভাবে নার্সারিং করতে পারবে, খাবার টাবার ভালোভাবে দিতে পারলে দুধ আরো বাড়বে। গাভীর ধরেন সর্বকম 25-26 লিটার দুধ আসা লাগবে আচ্ছা বুঝছো। দেখি শান্তশিষ্ট কেমন ভাই? শান্তশিষ্ট। মা বোনরা দহন করতে পারবে না? আচ্ছা ভ্যান পাইপ টেন পাইপ তো ভাই বেশ মোটা। আচ্ছা যে যেখান থেকে আসুক একদম দুধের ভাই কয়দিন যাচাইয়ের জায়গা আছে দুধ? এসব গরু 1 সপ্তাহ পরে যাচাই করলে সমস্যা নেই বুঝো না, দিন যাবে দুধ আইগবে, কারণ বুকে বলই আছে বুকে বল আছে বুঝো না। আচ্ছা তো ভাই এটার ভাই আজকের প্রতিবেদনের দাম কত টাকা থাকবে? একটা ছোট করে দাম দিয়ে দেন ভাই, যাতে বড় গাভী আজকে গরিব মানুষ কিনতে পারে। এটা 2,95,000 যাবে। 2,95,000 টাকা। 2,95,000। তারপরে মনে হয় একটু আলোচনা হবে না? সামান্য কিছু করা যাবে। আচ্ছা তো যে যেখান থেকে আসুক দেখে শুনে দুধ যাচাই করে দামাদামি করে নিয়ে যাবে। চলেন পরবর্তীটা আস্তে আস্তে আচ্ছা, দেখি। দেখেন। প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়ালে আর একটা বড় সরো বডির গাভী নিয়ে আসলেন, সাদা কালো রং ভাই, এটার জাত কি?
এটা হলস্টেইন ফ্রিজিয়ান। এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান না? আচ্ছা ভাই, আপনাদের এখানে জার্সি আর হলস্টিয়ান ফ্রিজিয়ান এই দুইটা জাত বেশি সংগ্রহ হয়, কারণ কি? এই দুইটি জাত সঙ্গ বেশি হওয়ার কারণে একটাই, এই দুইটি জাতি বেশি দুধ দেয়। দুধের দিক থেকে এই দুইটাই বেশি। এই দুইটি বেশি। আমরা জানা কোনোদিন কি আমার অরস করস গরু কেনা দেখছেন? না 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 ভাই, আমরা ফ্রিজিয়ানের সাথে জার্সির করস, না জার্সির সাথে ফ্রিজিয়ান করস, এই গরুই কিনবো। আচ্ছা, এর বাইরে আহামরি শাহিওয়াল বাহমা না, না, এইসবের না, কোনো ওসব কিছু আমরা আসবে কিনি না? না। আচ্ছা ভাই, দাঁত বয়স কেমন হয়েছে এটা? দাঁত 6টা, দ্বিতীয় রাউন্ডে বাচ্চা দিবে। সেকেন্ড টাইম বাচ্চা Second দিবে না? time বাচ্চা দিবে। সময় কেমন আছে ভাই এখনো? সময় এখনো 15 দিন থেকে 20 দিন টাইম আছে। 15 থেকে 20 দিন। হ্যাঁ। আচ্ছা, কেবল রস নামাটা শুরু হচ্ছে আস্তে কেবল আস্তে রস না? আছে। আবার গরুটা দেখো, বুঝছো, এই যে এটা গলা দেখো তো, আচ্ছা, একদম হাঁস গলা না? একবার হাঁস গলা। মাশাআল্লাহ, চামচুচাও তো বেশ পাতলা ভাই। চামচুর দেখি ভাই একটু, আমি নিজেই টান দেই। মাশাআল্লাহ, ধরা মাত্রই তো একদম বলে বলে আসতেছে। একবারে। আচ্ছা, প্রথম বিয়ানের রেকর্ড কেমন ছিল? প্রথম বিয়ানের রেকর্ড 20-22 আসলো। 20-22 এর মতো ছিল ফার্স্ট First lactation এ। আচ্ছা, এই বিয়ানে কি রকম আইডিয়া আপনার? যত কমে দুধ আসুক আল্লাহ বাদ হলে 25-26 দুধ আশা করি। আচ্ছা, তবে জায়গা পালান কিছুই আসে নাই, সময়ের সাথে সাথে ফুলে যখন আসবে। শাহনিকা বুঝেছো, এসব গরু আর কি কব। আচ্ছা, বেশ শান্তশিষ্ট তো মা আমার এই যে বোনরাও তো। নেক্সটে দেখো, এই যে নেক্সট মাশাআল্লাহ, একদম হাঁটুর উপরে না? 100 ফ্রিজিয়ান জাত। মূল কথা ভাই, আপনাদের এখানে জাত ছাড়া কোনো গাবি হয় না, জাত যাই হয় ছাড়া দেখে গাভী শুনে হয় না। সংগ্রহ হয়। আর বাছাই কি তো না? বাচ্চাই কি তো ভাই। আচ্ছা, দাম কত টাকা পড়বে এটা? এটা দাম পড়বে 2,95,000। 2,95,000। আছে কোনো মাঝারি বডির গাভি ভাই পাবো না? আছে আছে, মাঝারি বডির গাভি আছে, ছোট বডির গাভিও কারণ আছে। সবগুলাই তো বড় লোক মানুষকে দিয়ে দিচ্ছেন, গরিবদের জন্য কি আবার রাখেন? আকর্ষণ গাভিও আছে, বুঝেছো। আচ্ছা, পর্যায়ে 3,10,000 দুটিও আছে। দুইটা হবে 3,10,000। হ্যাঁ, 3,10,000। আচ্ছা, মাশাআল্লাহ ভাই, তো আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে ওইদিকেও যাবো, এটা সাইড কোন চলুন ওইগুলো আস্তে আস্তে দেখি। আচ্ছা দেখেন, প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়ালে আর একটা সাদা কালো রঙের গাভী নিয়ে আসলেন ভাই, এটার জাত কি? এটা হলস্টেইন ফ্রিজিয়ান, দাঁতে দুইটা, সিং তো ভাই একদম কোলে সিং, কোন পলিশিং, প্রথম ইলেকট্রেশন বাচ্চা দিচ্ছে। প্রথম রাউন্ডের একটা গাভী না? গাভী। আচ্ছা, ওর সঙ্গে ভাই লাল রঙের একটা বাচ্চা দেখতেছি ভাই, সান্না বকন বাচ্চা এটা এটা। বকন বাচ্চা, জার্সির করস পাইছে, বলছি না যে আমার জার্সি না ফ্রিজিয়ানের করস পায়। আচ্ছা, এর বাইরে আহামরি কিছু হয় না? না, এটা সার না বকন না? বকন বাচ্চা। বয়স কেমন হলো ভাই বাচ্চাটার? বাচ্চাটার বয়স তোমার আজ চলে 14 দিন। 14 দিন। হুম। তাহলে তো মোটামুটি একটা দুধ চলে দুধ আসছে। চলে আসছে। কেমন টানতেছেন এখন? 2 বেলা 17-18 দুধ দেওয়া যাবে। 17-18 দুই বেলায় হ্যাঁ। থাকবে না? আচ্ছা, উলান পালানের জায়গাগুলো ভাই আমাদেরকে একটু ভালো করে দেখান, দেখি 17-18 জায়গা। লান পালান সব দিকে খুবই ভালো, বান টান সব দিকে ভালো, বুঝছো। আচ্ছা, আর আমরা প্রতিবেদনে আসছি শুধু স্যাম্পল হিসাবে স্যাম্পল দেখাইতে, হিসেবে। বাদ বাকি তো সব যা যাচাই করার দরকার ভিডিও কলে যাচাই করতে পারবে। ভিডিও কলে যাচাই করবে, দরকার পড়লে দর্শক ভাই যে মিয়া ভাই হচ্ছে অরিজিনাল গরু কেনা পেলে আর বাসায় চলে আসতে হবে। আচ্ছা, সরজমিনে আসতে হ্যাঁ। হবে। তাহলে কিন্তু ভাই আর কোনো কমপ্লেনের জায়গা না থাকে না না। না, আর কিছু মিয়া ভাই আছে দেখা যায় কি যে আমরা যে রেজেক্ট গরুগুলো আটলি যাবে ওই গরুগুলো ভিডিও কলে কিনে যা ঠকি বসে থাকে যে পাবনার সিটার। আচ্ছা আচ্ছা, আসলে সিটার পরীক্ষা করে বাসায় চলে আসবে। বদনামটাই খারাপ জিনিসের হ্যাঁ। থেকেই শুরু হয়, আর খামার থেকে কিনতে হলে যাচাই করেই কিনা উচিত। যাচাই করে কিনা তো ভাই এটার ভাই আজকে দাম কত টাকা থাকবে গাভী বাচ্চা মিলে? এটা দাম চাবো না, ধরেন বুঝছেন 2,25,000 রাখা যাবে। 2,25,000? হ্যাঁ। একদম ফাইনাল একদম নাকি সম্মানী? কিছু সমন্বয় করা যাবে। আচ্ছা, প্রত্যেকটা গাভীতেই জায়গা আছে, কারণ হচ্ছে একদমে কেনা বেচা একটু কঠিনই হ্যাঁ। হয়ে যায়। এক কথায় ভাই কাটা কথায় কিন্তু কেনা বেচা হইতে না, চায় না। না। তো চলেন এটাও সাইড করেন, পরবর্তীটা দেখে আস্তে আস্তে। আচ্ছা। এই 6 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন ভাই, মাঝারির থেকে হালকা একটু বড় হবে, লাল সাদা রঙের ভাই, জাত কি এটার? ভাই এটা রেড ফিজিয়ান। রেড ফিজিয়ান না? Red Fijian। আচ্ছা, একদম গাভী তো ভাই একদম মাস্টারপিস গাভী। মাস্টারপিস গাভি, গাভি বড় না, মাঝারি গাভি, যেমনি বাচ্চা যে তেমনি গাভি হয়েছে, বুঝছো। মা গুনে ছাও না? মা গুনে ছাও। আচ্ছা, তবে ভাই চয়েসফুল একটা গাভী। গাভি আসলে এটা সচরাচর পাওয়া যায় না, হঠাৎ এক আধ গাভি পাওয়া যায়। প্রথম ইলেকট্রেশনের বাচ্চা, আর আপনাদের কালেকশন তো বাছাই কিতই হয়। বাচ্চাই কি তো। আচ্ছা, দাঁত বয়স এটার কেমন? দাঁত দুইটা, 2 দাঁত, দুই। একদম প্রথম রাউন্ড। প্রথম রাউন্ডে। আচ্ছা, বকনার থেকে শুধুমাত্র গাভীতে যাচ্ছে, তবে গাভীর বডি টডি অনেক সুন্দর হয়ে গেছে, পরিচর্যায় কোনো কমতি নেই। না কমতি নেই। আচ্ছা, সঙ্গের বাচ্চাটা বকন না? বকন বাচ্চা, বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা। নাভি দেখা যায় ভাই? এক গাভি ফ্রি বাচ্চা। বয়স কেমন চলে? বয়স আজ চলে 3 দিন। 3 দিন বয়স এই না? যে লাভি দেখো। আচ্ছা, একদম ভবিষ্যৎ গাভী, আর নাভি এখনো দেখা যাচ্ছে যে শুকায় নাই। বাচ্চা খুব সুন্দর বাচ্চা। আচ্ছা, তো ভাই 3 দিনে এটা তো ভাই আর দেখার কোনো অপশন নাই। আসলে এগুলি যদি কয় যে এখন দুধ কতটুক, এটা বলা কঠিন। আসলে এগুলি পরিচর্যার পর হচ্ছে যে লিবি আইডির পর লেওয়া লাগবে। আচ্ছা, তবে আসবে 15-16 হতে পারে, আবার 14 হতে পারে, বুঝছেন। রানিং আসবে, দুধটা নিজের মতো হ্যাঁ। দেখে একটা আইডিয়া করে আবার কিনবে। 16-17 দুধ হতে পারে। তবে আপনি এখন কেমন গেজা টানতেছেন? এখন যে হিসেবে গেজা রানতেছি, বুঝছে, 12-13 লিটার মতন গেজা খানি 2 বেলা। 12-13 অলরেডি হ্যাঁ। টানতেছেন? হ্যাঁ। তাহলে তো এমনি ভাই 13-14-15 এমনি আশা করা যায়। এই আশা করি 16-17 দুধ আশা। 16-17 হ্যাঁ। আইডিয়া না? তো ভাই সিঙ্গাল এটা গাভী বাচ্চা মিলে দাম কতটা? এটা 2,05,000 রাখা যায় ভাই। 2,05,000। পাঁচ। আচ্ছা, প্রত্যেকটা তো সময় আছে, মানে 2 এর নিচে এসে বেচা কিনা হবে নাকি উপরেই?
কথাবার্তা সম্মানের খাতির করা যাবে। সম্মানী করতে লাগলেও ভাই দুইয়ের নিচে কিন্তু চলে আসবে। তো এটা সাইড করে দেন, চলুন আমরা পরবর্তীটা আসতে। আচ্ছা, দেখেন। প্রতিবেদনের 7 নাম্বার সিরিয়ালে আর একটা বিস্কুট কালারের গাভী নিয়ে আসলেন ভাই। এই গাভীরই তো অপেক্ষায় ছিলাম, কখন পাবো জার্সি? এটা হলে 100 ফিজিয়ান জার্সি। আচ্ছা, আপনাদের এইখানে ভাই বাঘাবাড়ির জার্সি গুলা ভাই একটু বেশি মানে পরিচিত সবার কাছে। সবার কাছে পরিচিত, বর্তমান জার্সি দইলেন অ্যাভেলেবল মেলে না, আচ্ছা, পাওয়া যায় না না? পাওয়া যায় না। আচ্ছা, কেন ভাই ব্যাপারীরা কি বেশি নিয়ে যাচ্ছে না? আসলে জার্সি বীজ তো ভারত থেকে একবারই আইছিল মেল বিটার, বুঝছো? তারপরে তো অ্যাভেলেবল বীজ আসা তা আসে না। বংশ বিস্তার তো ভাই আপনাদের এলাকাতে প্রচুর টুকটাক হচ্ছে, বুঝেছি। আসলে গল্প করবো যে একজন মানুষ 20টি জার্সি চাইলে জার্সি সন্ধান করে দেওয়া কঠিন। আচ্ছা, এগুলা মিলানো সম্ভব না, মিলানো সম্ভব। হঠাৎ মিলতেছে, এভাবেই নিতে হবে। এইভাবেই নিতে তো হবে। ভাই এটার বৈশিষ্ট্যগুলা জানি, দাঁত বয়স এটার কেমন? দাঁত 4টে, প্রথম ল্যাকটেশন বাচ্চা দিছে, প্রথম রাউন্ড বাচ্চা না? প্রথম round। আচ্ছা, একদম কফি কালারের বাচ্চা হইছে ভাই, মাথায় কালার টিকলিও সাদা। জাত কি এটার? জাত বাচ্চাটা বুঝছেন জার্সি ফিজিয়ানে মিস পাইছে। বয়স কেমন হলো বাচ্চাটা? বয়স হয়ে যায় 16 দিন। সার না বকন? সার বাচ্চা। সার বাচ্চা না? তো ভাই এইগুলা রেখে দিলে পরে ভবিষ্যতে প্রজনন করানোর কাজে লাগানো যাবে না? লাগান যাবে। আচ্ছা, তো একটা ভালো পার্সেন্টেজও তো আশা করা যায়, কারণ জার্সির বিডি মনে হচ্ছে বেশি দেখে। আসলে গাভীর সাথে বাচ্চা ফুল গাভীর মতন পায় নাই, বুঝছো? আচ্ছা, একটু কম আছে না? কম আছে। আচ্ছা, তো বাচ্চাটা তো ভাই অনেক সুন্দর শান্তশিষ্ট হবে গাভী, খুব শান্তশিষ্ট। মা বোনরা দহন করতে পারবে তো? মা বোন তো দহন মারা কাক কয়, মা বোনকে দহন করাই গরু। জার্সি গাভী মা বোনদের জন্য নাকি? আচ্ছা, তো ভাই এটা থেকে গ্যারান্টি কিরকম থাকবে? এটা 2 বেলা 14 লিটার দুধ গ্যারান্টি থাকবে। আচ্ছা, যে উলান পালান নিচে সরজমিনে এসে এখন আসলে কয় লিটার দেখতে পারবে? এখন বর্তমান করে 16-17 দিন বাচ্চা দিচ্ছে, এখন দুধ দলেন 14-15 দুধ দেওয়া যাবে। রানিং চলেই আসছে না? হ্যাঁ। আচ্ছা, তো ভাই এটার গাভী বাচ্চা মিলে দাম কত টাকা থাকবে? এটা দিলে গাভী বাচ্চা মিলে 80,000 রাখা যাবে। 1 লাখ। 1,80,000? 1,80,000। আচ্ছা, জার্সি হলে আর 2.5 লাখ 3 লাখে না যাইতে না হবে না না। আচ্ছা, চলে আসছি জার্সির খনিতে না? খনিতে। আচ্ছা, চলেন ভাই পরবর্তীটা আসতে আসতে। আচ্ছা, দেখো। প্রতিবেদনের 8 নাম্বার সিরিয়ালে আর একটা সাদা কালো রঙের গাভী নিয়ে আসলেন ভাই। এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর বডি ভাই, বলছিলেন চমক থাকবে, লাস্টে 2টা গাভী অনেক পর্তায় পাবে। পর্তায় দিলে দর্শক পর্তায় পাবে, আমার হচ্ছে বহুত লস। কিভাবে লস ভাই? 2টি গরু কিনা আসলে 5,15,000 দিয়ে। আচ্ছা, 5,15,000 দিয়ে কিনা? 5,15,000 কিনা। আচ্ছা, তো ভাই রেড ফিজিয়ান এটা জার্সি। আচ্ছা, জাত হচ্ছে এটা রেড ফিজিয়ান। প্রথমটার বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নেই। বাচ্চা মরে গেছে, বুঝেছো? আচ্ছা, এর জন্য মনে হয় এখন অনেক টাকা লসেই যাবে না? বহুত লস হবে। আচ্ছা, দাঁত বয়স এটার কেমন? দাঁত এটা আর চলে 4 দিয়ে দাঁত। 4 দাঁত? 4 দাঁত। আচ্ছা, প্রথম রাউন্ড বাচ্চা প্রথম ছিল? রাউন্ডের বাচ্চা। আচ্ছা, তো ভাই উলান পালানের যে কোয়ালিটি, বাচ্চা ছাড়া মানে মারা যাওয়ার বয়স কেমন হয়েছে? মারা যাওয়ার বয়স আছে যে 1 মাস হয়েছে। 1 মাস, তাহলে তো দুধ ক্লিয়ারই চলে আসছে না? দুধ clear। কেমন টানতেছেন? এটার গ্যারান্টি কয় লিটার? এটা 2 বেলা 15-16 দুধ না হলে লিবিলা না হলে দেখি লিবিলা গাভীটা লিবে একটু না। ঘোরাই দেন, অপর পাশটা আমরা দেখি। 15-16 একদম গ্যারান্টি, গ্যারান্টি। যে যেখান থেকেই আসুক না? জানতেন কেন আসে আচ্ছা, সমস্যা। তো বাচ্চা ছাড়া এর জন্য একটু সাশ্রয় পাবে। সাশ্রয় পাবে। আচ্ছা ভাই, তো এটা সিঙ্গেলের দাম কত টাকা রাখবেন? এটা সিঙ্গেল রাখা যাবে 1,65,000। 1,65,000। হ্যাঁ, আর জোড়ায় একটা দাম বলে দেবো। আচ্ছা, কিনা কত ছিল ভাই এটা? এটা 2,17,500 দিয়ে কিনা আসলো। 2,17,500 দিয়ে কিনা আসলো। এত টাকা কম বেশি? মেলা টাকা। প্রায় 50,000 প্রায় এক গাভিতেই নাই। এক গাবিতেই নাই। আচ্ছা, বড় বড় গাভিতে এরকমই রিস্ক থাকে না? এরকমই risk। আচ্ছা ভাই, এর পাশে আর একটা দেখতেছি একদম বিস্কুট কালারের ভাই, এটা 2,80,000 দিয়ে কিনা আসলো। 2,80,000 গাভি না? 2,80,000 আচ্ছা, এখন কিরকম দাম পাবে ভাই? দামটা শুরুতেই নিয়ে নেই। এখন দাম ধরলাও এটা এখন জাপ গেছে আজ 1 মাস। 1 মাস হ্যাঁ, ধাপ। ডাক্তার কার্ড দিয়ে আছে। যদিও চেকের অপশন নাই, তবে দিছেন এতটুকু মনে হ্যাঁ, বিশ্বাস এতটুকু থাকলে। sure। আচ্ছা, এটার দাম কত টাকা রাখবেন? এরা দাম রাখবো 1,70,000। 1,70,000। হ্যাঁ। আচ্ছা, আমরা বৈশিষ্ট্যগুলো জানি। এটার দাঁত বয়স কেমন হয়েছে? এরা দাঁত একটা হয়ে গেছে। দাঁত একটা হয়ে গেছে, দ্বিতীয় রাউন্ডে বাচ্চা দিছে। সেকেন্ড টাইম বাচ্চা? 1 মাস বীজ দিছি, আমার এখানকার ডাক্তার দিয়ে বীজ দিছি, কার্ড মার সব আছে। তাহলে তো প্যাকেজ হয়ে গেল ভাই, দুধ গাভী আবার পেটে বাচ্চা। পেটে বাচ্চা। আচ্ছা, কিন্তু দাম একবারে সাশ্রয় না? দাম একবার সাশ্রয়। আবার 100 জার্সি লিবিল হয়, আবার ওটা 100 রেড ফিজার লিবিল হয়। আচ্ছা, যাতেও একদম গ্যারান্টি। যাতেও গ্যারান্টি। সকল কিছু নিয়ে চ্যালেঞ্জ ভাই। তো ভাই জোড়ায় একটা দাম বলতে চাইলেন, কত টাকা রাখবেন জোড়ায়? কোনো দাম দর চলবে না। 3,10,000 টাকা বলে দিছি। ফ্রি আমার যত টাকা লস হয়েছে হয়েছে। আচ্ছা, আজকে শুধু গরিব মানুষের জন্য এই দাম? একদম। আচ্ছা, মাশাআল্লাহ। যদিন 10 টাকা কম হবে, কোনো মেয়ে ভাই ফোন দেয় না এই গরুর লেগে, আমার বাড়িতে থাই যাবে। কালেকশন নিয়ে কিছু বলার নাই ভাই, আমরাও তো ছোটখাটো মানুষ, জাতমান কম বেশি চিনি, হ্যাঁ। সেই হিসাবে কোনোটাই অজাত পাই নাই, পাইলে অবশ্যই ধরে দিতাম। তো ভাই, একটা প্রথমের দিকে একবার একটা গাভীর দুধ আমরা দহন করে নিয়ে দাম জিজ্ঞেস করার কথা ছিল, তো ওইটার দুধের দহন করার ব্যবস্থা শুরু করেন, আমরা পুরো ভিডিও ইনশাআল্লাহ দেখাবো। আচ্ছা, দেখো। প্রিপারেশন প্রায় শেষের দিকে না? যে পানানো প্রায় শেষ না? শেষ, পালন শেষ। আচ্ছা, ঠিক আছে, বাচ্চাটা ধরে একদম দহন করার ব্যবস্থা করেন। আচ্ছা, বাচ্চাটা সরা। ভাই, এটা কয় লিটারের ক্যান? এটা 22.5 লিটার। 22.5? 22.5। আচ্ছা, একদম উপর করে দেন ভাই, দেখি। মাশাআল্লাহ,
বিসমিল্লাহ বলে শুরু করেন। আজকে ক্যানেই দুধ দহন হবে কেন নাকি? দুধ দহন হবে? আচ্ছা, বলছিলেন 20 লিটার 22.5 ক্যান নিয়ে বসলো ভাই, ভরবে তো? না ভরলে তো গলা আমি শুকিয়ে বলছি যাওয়ার কথা। সকালে 17, বিকালে 10, আচ্ছা 27, যে ভাই না ও যদি দুধ নামায় তার গরু ফ্রি। আচ্ছা, একদম 27 না? আচ্ছা, সারা তো বাংলাদেশ চ্যালেঞ্জ একটানে তো ভাই এখন প্রায় ক্যানের গলা তন্নিক হয়ে যাওয়ার কথা। 100% হবে। আচ্ছা, ইনশাল্লাহ দহন করতে থাকুক, আমরা সম্পূর্ণ দেখাইতে দেখা থাকি। দাও।
দহন করা তো প্রায় শেষের দিকে। শেষের দিকে। আচ্ছা দেখি ক্যানটা বলছিলেন 22 লিটারের ক্যান, দেখি এখানে রাখেন 18 লিটার দুধ হয়েছে। 18 হয়েছে না? আচ্ছা উনি বলতেছে 18 লিটার। 17 লিটার 18 লিটার দুধ হয়েছে। মাশাআল্লাহ ভাই 18 লিটারের কাছাকাছি হয়তো হবে, হয়তো 17 কি 18 এরকম আশপাশে যে হয়তো কোনো হবে। মিয়া ভাই গরু লিবি, আমার কথা যদি গরু 27 লিটার দুধ নয় গরু ফ্রি দিয়ে দেবো, আমি বলেছি। একদম মাংনা না? মাংনা। একটানে পাইনি। আচ্ছা এত দুধ একটানা হয় না না? আচ্ছা তো সুলেমান ভাই আসলে গাবি দেখাইতে দেখাইতে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন, আপনার ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন। 01731 52 20 12। আচ্ছা আজীবন তো এই একই নাম্বার একই ভাই। নাম্বার। আচ্ছা একদম শুরু থেকে ভাই একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ? এখন তো ভাই প্রতারণার অনেক জায়গা। আসলে মেসেজ কি বলবো, যার যার মতন সেই বলে। আচ্ছা। দুষ্টু লোহের মিষ্টি কথা, এটা তো সত্যি জিনিস। আসল কথা গরু যে খামারি ভাই কিনবেন, কাছে আসবেন, দহন করবেন, দেখবেন, গরু নেবেন, আচ্ছা নিজের চোখ সরজমিনের উপরে কিছু নাই। কিচ্ছু নাই। আচ্ছা তো দর্শক ভাইরা যেখান থেকেই কিনুক অবশ্যই সাবধানতার সাথে কিনবে। আর সুলেমান ভাই আপনারা যে অধিক দুধের গাভি নিয়ে কাজ করেন, কেউ যদি রিকোয়ারমেন্ট দেয় আমার 10টা অধিক এরকম গাভি লাগবে 20 প্লাস, এরকম গাভি দেওয়া সম্ভব? সম্ভব। আমরা তাহলে এইভাবে গাবি দেই। আচ্ছা প্রি অর্ডারেই বেশি ছিল না? এইভাবে গাভি দিই। আচ্ছা তো সুলেমান ভাই আজকে পর্যন্ত থাকি, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যদি আবার আসা হয় নতুন কালেকশন দেখাইতে। আপনি তো পাওয়াই যাচ্ছে না ইদানিং, কম পাওয়া যাচ্ছে না। গরু দলে মিল করে গরু বেচা কেনা যায়, সেটা কমই প্রতিবেদন করি। তবে অনলাইনে তো থাকতে হবে ভাই। অনলাইনে থাই একটা কারণে যে আছে ব্যবসা, আচ্ছা আচ্ছা কিছু নতুন খরিদ্দার আছে, এই লেগে আছে। আচ্ছা এর জন্যই না? এর জন্য। তবে খুব কম যারা আসবে সরজমিনে আসলে বলে অনেক ভালো দেখতে ভালো পাবে। হবে। স্পেশাল কোনো বার আছে কি যে বারে সবাই আসলে ভরপুর খামারে গাভি পাবে? এটা দইলা শনিবার শুক্রবার। আচ্ছা শুক্র ও শনি এই 2 দিন গাভি হ্যাঁ, বেশি থাকে। হ্যাঁ। আচ্ছা তো সুলেমান ভাই আজকে এ পর্যন্ত থাকি, ইনশাআল্লাহ আবার দেখা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।